বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। সমস্ত নামাজিরা যাচ্ছে বা ইজতেমায় যাচ্ছে তাদের জন্য ডানকুনি টোলটা পার করেই বিশ্ব ইজতেমা সহায়তা কেন্দ্র যে করা রয়েছে, যেখানে সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে। যদি কেউ এখানে আসে তার জন্য দেখতে পাচ্ছি নামাজের ব্যবস্থা করা রয়েছে এবং পানীয় জল, চা, সমস্ত কিছুর ব্যবস্থা করা রয়েছে। আমি কথা বলবো, এই এলাকার এক বাসিন্দা রয়েছে। কি বলবেন, ইজতেমা তো শুরু হয়েছে এবং দেখছি সহায়তা কেন্দ্র রয়েছে পরিষেবা দেওয়ার জন্য। হ্যাঁ, দেখুন 2, 3, 4, 5 বিশ্ব ইজতেমা চলছে আমাদের হুগলি পুইনানে। তো আমরা হুগলি জেলারই বাসিন্দা, অর্থাৎ আমরা ডানকুনিতে একটা সহায়তা কেন্দ্র খুলেছি, যে যাতে করে মেহমানরা আসছে তাদের একটু পরিষেবা দেওয়া, একটু নামাজের জায়গার ব্যবস্থা করে দেওয়া, একটু অজুর পানির ব্যবস্থা করে দেওয়া, তাদেরকে একটু ইস্তেঞ্জার ব্যবস্থা করে দেওয়া, সাথে সাথে পানীয় জল, বিস্কিট, চা, খেজুর, কেক এগুলো ব্যবস্থা করে দেওয়া। যতটা আমাদের তরফ থেকে সম্ভব আমরা তাদের মেহমানদের ঘরে একটু মেহমানদারি করানো আর তাদেরকে সুস্থভাবে যাতে এখান থেকে ইজতেমা ময়দান অবধি যেতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া। সাথে সাথে আমরা দেখেছি যে বিভিন্ন মেহমানরা আসছে দূর দূরান্ত থেকে, এখানে এসে মানে বসে তারা অজু হাজত ইস্তেঞ্জা সেরে নামাজ আদায় করে আস্তে আস্তে ইজতেমা ময়দান দিকে যাচ্ছে। আমরা প্রত্যেকে চাইবো এই ইজতেমা যেন সফল হয়। ইজতেমার মূল উদ্দেশ্য হচ্ছে, দেখুন, সারা পৃথিবীর মানুষ যাতে মানে শান্তি সম্প্রীতির সঙ্গে চলতে পারে, একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করে রাখতে পারে, মানে একে অপরের সঙ্গে যাতে সুসম্পর্ক করতে পারে, সেই সব বাণীকে শোনার জন্যই এত মানুষ যাচ্ছে। আমরা চাইবো যে বিশ্ব ইজতেমার মাধ্যমে সারা বিশ্বে শান্তি ও মানে আমান ফিরে আসুক। আজকেও চলছে, আমাদের সকাল থেকে আমাদের ক্যাম্প চলছে। দেখুন, এটা প্রথম কথা সম্প্রীতির বাংলা এবং ভ্রাতৃত্বের বাংলা। এখানে সমস্ত মানুষদের আজকে জল, খেজুর, বিস্কুট, কেক, বিভিন্ন রকমের জিনিস দিয়ে তাদের আমরা চা সহযোগিতা করছি। কারণ শীতের আমাদের মানুষ একটু চা প্রেমী, হয়তো চা দিয়ে আমরা এখানে সহযোগিতা করছি এবং আজকে সেবা করার সুযোগ পেয়েছি, করছি সেবা করা। হ্যাঁ, মেডিকেল বলতে ডানকুনি মিউনিসিপ্যালিটি থেকে মেডিকেল ক্যাম্প হয়েছে, তো সেখানে আমাদের পাশেই আছে সেই মেডিকেলের ক্যাম্প, ওখান থেকে সহযোগিতা হবে। হ্যাঁ, দেখুন, করছি যখন সমস্ত কিছুটাই তো করতে হবে একদম। মানে এখানে যারা ধরুন ওখানে নামাজের 5 ওয়াক্ত নামাজের যে টাইমগুলো হচ্ছে, যারা হয়তো পৌঁছাতে পারছে না সেই টাইম অনুযায়ী, তার জন্য এখানে আমরা নামাজ পড়ার ব্যবস্থা আমরা করে রেখে দিয়েছি। ইজতেমা উপলক্ষে ডানকুনি টোল প্লাজার পাশে একটা ক্যাম্প করা হয়েছে। যেসব আল্লাহর বান্দারা বিশ্ব ইজতেমায় যাচ্ছেন তাদেরকে সংবাদ দেওয়া হচ্ছে যে এখানে এসে নামাজেরও ব্যবস্থা আছে, জলপানীয় করতে পারেন, এখানে এসে রেস্টও করতে পারেন, তারপরে আবার এখান থেকে গেলে খুব সুবিধা হবে। যদি কোনো অসুবিধা হয় তার জন্য এই ক্যাম্পে যোগাযোগ করলে আমরা সম্পূর্ণরূপে সহযোগিতা করতে পারব। হাফিজ সিদ্দিকী, সাঁতরাগাছি থেকে, সাঁতরাগাছি মৌখালি। কোথায় যাবো? আমরা যাবো পুইনান ইজতেমা, বিশ্ব ইজতেমা। এটা খুবই সুন্দরভাবে, শুধু ডানকুনি নয়, ন্যাশনাল হাইওয়ে উপর থেকে আপনি কোলাঘাট থেকে ধরতে পারেন, এদিকে আপনার সাঁতরাগাছিতে ঠিক এইরকম ভাবে ব্যবস্থা করা হয়েছে যে যাত্রীগুলো আসছে, তারা অর্থাৎ বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে আসছে, তাদের সকলের জন্য এখানে থাকা, সাময়িকভাবে থাকা এবং অজু হাজত ছেড়ে নামাজ পড়া এবং চায়ের ব্যবস্থা, চা জল ব্যবস্থা করা হয়েছে। নামাজ পড়বে? অবশ্যই নামাজ পড়বো, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বো, নামাজ পড়ে নিয়ে আমরা রওনা করবো। কি নাম? আমার নাম শেখ শাহিদ হোসেন। যারা কলকাতা থেকে আসছেন সবাই এখানে দাঁড়িয়ে গিয়ে এখানে চা নাস্তা পানির ব্যবস্থাও করেছে, নামাজের ব্যবস্থাও করেছে, খুব সুন্দর ব্যবস্থা হয়েছে। বা যারা এখানে নাস্তা পানি জোহরের নামাজ আদায় করতে চান তারা দাঁড়িয়ে গিয়ে এখানে জোহরের নামাজ আদায় করে নিয়ে তারপর ইজতেমার জন্য রওনা হবে। ইনশাআল্লাহ এটা খুব সুন্দর ব্যবস্থা করেছে। হ্যাঁ, এখানে আর ব্যবস্থা কোথায় কি আছে জানাই নেই, আর আমাদের জোহরের নামাজে পৌঁছাতেও পারবো না আমরা এখানে, ওই জন্য এখানে জোহরের নামাজ আদায় করে নেওয়া হচ্ছে। জোহরে ইনশাআল্লাহ জোহরের নামাজের পরে আমরা সবাই রওনা হবো ইনশাআল্লাহ। ডানকুনিতে সবাই এসে নামাজের ব্যবস্থা করে রাখছে। আমার নাম ইনজামুল হক সাহেব, জীবনতলা থানা থেকে। জীবনতলা থেকে? হ্যাঁ। কোথায় যাবেন? ওই যেখানে ইজতেমা হচ্ছে ওইখানে যাচ্ছি। এখন তো নামাজের টাইম হয়ে গেছে, নামাজ ভাই যাদের অজু হাজত করা হয়ে গেছে চলে আসি, নামাজ শুরু হচ্ছে, জামাত শুরু হবে ইনশাআল্লাহ জোহরে। ওইখানে পড়বো। যাদের অজু হাজত চলে আসি ভাই, একামত শুরু হচ্ছে জোহরে, জামাত শুরু হবে ইনশাআল্লাহ, চলে আসি ভাই, চলে আসি। সবাই চলে যাচ্ছি, একসঙ্গে যাচ্ছি, আর আমরা ওইখানকার নামাজ পড়বো। চা খেয়েছেন এখানে? চা কিছু কিছু মানুষ খেয়েছে, কিছু কিছু খায়নি। কি নাম?
আব্দুল লতিফ সর্দার। অর্থাৎ বুঝতেই পারলেন যেটা জানালেন, বিশ্ব ইজতেমা চলছে, তার আগে ডানকুনি টোলটা পার করে একটু এগিয়ে এসেই দেখতে পাচ্ছেন বিশ্ব ইজতেমা সহায়তা কেন্দ্র। এখানে পানীয় জলে যেমন ব্যবস্থা রয়েছে, তার পাশাপাশি নামাজেরও ব্যবস্থা রয়েছে এবং মেডিকেল যে সার্ভিস প্রয়োজন হয় সেক্ষেত্রেও মেডিকেলের ব্যবস্থা দেওয়া হচ্ছে। এবং এই যে এটা চলছে, বিশ্ব ইজতেমা যে শুরু হয়েছে তার ঠিক এখন আগে থেকে আজকেও চলছে, চলছে এই সহায়তা কেন্দ্র ডানকুনি ঘাটে। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট বক্সে নজর রাখবেন ডিএনএন বাংলা, ডিএনএন বাংলা সবার মনে সবার মনে। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা। সবার মনে সবার ফোনে।